নমস্কার বন্ধুরা, শেফ শ্রাবণী ডেলি ভ্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজ আবারও একটা রেসিপি আপনাদের সামনে শেয়ার করতে চলেছি। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আজকে বানাবো নতুন আলু দিয়ে হোটেল স্টাইলে মাছের ঝাল। তো দেখুন বন্ধুরা, তার জন্য আমি পোনা মাছ ও দুটো চাকা মাছ লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আর দেখুন তেল গরম হয়ে গেছে, কড়াই তেল বসিয়েছিলাম। এখন এই গরম তেলের মধ্যে মাছগুলো আমি ছেড়ে দিচ্ছি। এই দেখুন দুটো চারাপোনা মাছ আছে, তাদেরকে আমি মাঝে মাঝে কেটে চারটে করে নিয়েছি। আর দেখুন দুটো চাকা মাছ আছে। তেলের মধ্যে সমস্ত মাছগুলো দিয়ে মাছের এক পিঠ আমি ভালোভাবে ভেজে নেব। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে। দেখুন বন্ধুরা, মাছগুলো আমি দিয়ে দিয়েছি। মাছগুলো এক পাশ ভালোভাবে লাল লাল ভাজা হওয়া পর্যন্ত আমি কিছুক্ষণ অপেক্ষা করে নিয়েছিলাম। এখন আমি মাছগুলো আরেক পাশ উল্টে নেব। তার আগে দেখুন খুরপি দিয়ে একটু আমি একে অপরের গায়ে লেগে গেছে কিনা একটু ছাড়িয়ে নিলাম। এ দেখুন, তা না হলে কিন্তু ভেঙে যাবে। এই দেখুন লেগে গেছে, আস্তে আস্তে সাবধানে একটু ছাড়াতে হবে। এই দেখুন। আর আপনারা মাছের ঝাল তো অনেক রকমই খেয়েছেন, কিন্তু এই পদ্ধতিতে একবার মাছের ঝাল বানান, একদম হোটেল স্টাইল বা ধাবা স্টাইলের মতন হবে। তাহলে আর হোটেলে বা ধাবাতে গিয়ে আর খাওয়ার প্রয়োজন হয় না। এই দেখুন দেখুন আমি এক পাশ ভালোভাবে উল্টে নিয়েছি সমস্ত মাছগুলো। আরও এক পাশ লাল লাল ভেজে নেওয়া পর্যন্ত বেশ কিছুক্ষণ অপেক্ষা করে নিচ্ছি। তার আগে দেখুন এখানে সরু সরু করে আলু কেটে নিয়েছিলাম, পেঁয়াজ কুচি নিয়েছি টমেটো কুচি আর সর্ষে ও পোস্ত বাটা। নিয়েছি কালো জিরে। এখন আবারও উল্টে নিচ্ছি মাছগুলো। দেখুন বন্ধুরা, দুপাশেই লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি তুলে নিচ্ছি। আর এই মাছগুলো দেখুন দুপাশটা হয়ে গেছে, কিন্তু এই যে পিঠের সিটটা আর পেটের দিকটা কিন্তু একটু বাকি আছে। আমি এইভাবে একটু ঘুরিয়ে কিছুক্ষণ রেখে দেবো, তাহলেই মাথাগুলো ভালোভাবে ভাজা হয়ে যাবে। মাছের সাইডে কিন্তু একটু বড়ই ছিল, এই জন্যই আমি কেটে নিয়েছি। আপনারা পারলে না কেটে গোটা মাছটাও রাখতে পারেন। এই দেখুন একে অপরের গায়ে লেগে গেছিলো, আমি কিন্তু ছাড়িয়ে নিয়েছি। মাছগুলো তুলে নিচ্ছি তেল থেকে। আর শীত ফুরিয়ে সামনে গরম চলে এসছে। এই পদ্ধতিতে যদি রান্না করা হয় শরীর কিন্তু ভালো থাকবে। আর বেশি তেল মলি মশলা তো খাওয়ার জন্যেই গরমে, তার জন্য গরম পড়ার আগেই দেখুন আমি একটা হোটেল বা ধাবা স্টাইলে আপনাদের সাথে মাছের রেসিপি শেয়ার করলাম। আর রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। দেখুন মাছগুলো আমি সমস্ত মাছগুলোই ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তেলের মধ্যে লবণ ও হলুদ মাখিয়ে রেখেছি, আলুগুলো ভেজে নেব। যেহেতু আমি এখানে নতুন আলু দিয়ে মাছের ঝালটা বানাবো, এই দেখুন আলুগুলো নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে একটু রেখে উল্টে পাল্টে ভালোভাবে লাল লাল করে ভেজে আমি আলুগুলো তুলে নিচ্ছি। এই দেখুন এক পাশটা হয়েছে, আর যে পাশটা হয় না আমি একটু এইভাবে উল্টে দিচ্ছি, তাহলে দুপাশে লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এখন ওই তেলের মধ্যে আবারও ফোড়ন দিলাম, তেজপাতা, কালো জিরে একটু ভেজে নিলাম, দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ একটু নাড়াচাড়া করে একটু লাল লাল ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, পেঁয়াজ কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি। আর বেশি ভাজবো না, তাহলে কিন্তু পেঁয়াজের কালারটা নষ্ট হয়ে যাবে বা পুড়ে যেতে পারে। এখন আমি পেঁয়াজের ওপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দেব আমি পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো। এখন দিয়ে দেব
সর্ষে ও পোস্ত বাটা, এর সাথে দেওয়া আছে গোলমরিচ ও রসুন বাটা। এখন মিশিয়ে একটু দেখুন মিশিয়ে নিলাম পেঁয়াজের সাথে। তো দেখুন বন্ধুরা, এরপরে দিয়ে দিচ্ছি আমি টমেটো কুচি। আর সর্ষে বাটা অনেকটাই শুকনো হয়ে গেছে, একটু দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল। আর দেব আমি স্বাদ মতো লবণ। এই দেখুন স্বাদ মতো লবণ দিয়ে এখন নাড়াচাড়া করে একটু টমেটো গলিয়ে নেওয়া পর্যন্ত একটু ভেজে নিচ্ছি। সর্ষে বাটা কিন্তু বেশি ভাজলে তেতো হয়ে যায়, এজন্য খুব বেশিক্ষণ ভাজবো না। টমেটো একটু গলিয়ে নেওয়া পর্যন্ত একটু ভেজে নিচ্ছি। এখন দিয়ে দেব ভেজে রাখা আলু। আলুগুলি এখন নাড়াচাড়া করে একটু কষে নিচ্ছি। এই দেখুন এইভাবে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব, তাহলে আলুর সাথে লবণও ভালোভাবে প্রবেশ করবে। আর দেখুন খুব বেশি কষবো না, আমি এখন পরিমাণ মতো জল দিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমি এখানে 1 গ্লাস জল দিলাম। এখন ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর ঝোলটা কিন্তু ফুটে যাওয়া পর্যন্ত কিছুক্ষণ অপেক্ষা করব। দেখুন ফুটে উঠেছে, এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। একদম হোটেল স্টাইলে দেখুন দেখাচ্ছে। এইভাবে যারা কিন্তু হোটেলে খান তারাই কিন্তু অনুভব করতে পারবেন কীরকম হোটেলের মাছের ঝোল। আর মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নিলেই তৈরি হয়ে গেল একদম হোটেলের মতন বাড়িতেই মাছের ঝোল। ওপর থেকে কিছু ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। আর আজকের রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা। ধন্যবাদ। দেখুন ফুটে উঠেছে, এখন আমি এটা নামিয়ে নেব। ফিরে আসছি আবারও পরের ভিডিওতে।